চায়নাতে পড়াশোনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীবৃন্দরা চায়নাতে যেতে চাচ্ছেন বা যাবেন, তো তাদের জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি হতে পারে, কোন কোন দিকগুলো হতে পারে। প্রথমে যদি বলবো চায়নার এডুকেশন সিস্টেম। চায়নাতে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে শীর্ষস্থানীয়, সেই সকল শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ডের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি। সো যেহেতু তাদের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং, সো আপনি এখানে অবশ্যই একটি উচ্চমানের শিক্ষা ব্যবস্থা পাবেন। তাদের এডুকেশন সিস্টেম সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি। আপনি যদি একটু রিসার্চ করেন আপনি নিজেও জানতে পারবেন তাদের এডুকেশন সিস্টেমটা খুবই হাইলি। তারপরে বলবো চায়নার এডুকেশন যে সিস্টেমটা আমরা বারবার বলি তো হাই, সেটা কেন? সেটার একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে যে টিচার আর ভেরি ফ্রেন্ডলি। যে সকল টিচাররা রয়েছেন চায়নাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা কিন্তু স্টুডেন্টদের সাথে অত্যন্তই আন্তরিক। আমরা একটু ফলো করলে হয়তো বা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দেখি যে আমরা টিচারদের সাথে ওভাবে কমিউনিকেশন করতে পারি না বা খুব বেশি ফ্রেন্ডলি না, তাদের সাথে আমাদের একটা দূরত্ব বজায় রেখে চলতে হয়, বা আমাদের সারাউন্ডিং এরিয়াতে এইভাবেই ক্রিয়েট হয়ে আসছে আমাদের পরিবেশটা। বাট আপনি যখন চায়নাতে যাবেন, ওখানে যাওয়ার পরে যখন হচ্ছে দেখবেন যে না, টিচাররা আপনার ফ্রেন্ডের মতো, আপনি তাদেরকে ওভাবে দেখা হলে সালাম দিয়ে বা কোনো একটা কিছু করে সাইড কেটে চলে যেতে হবে, আলাদা রেসপেক্ট দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি তাদেরকে রেসপেক্ট করবেন, তবে সেটা খুবই মার্জিত আকারে। আপনি তাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতে পারবেন, আপনার যে কোনো সমস্যা তাদেরকে বলতে পারবেন, তারা আপনাকে সেটা খুব সহজে সলভ করে দিবে। এবং আমি যতটুকু দেখেছি যে চায়নার টিচাররা যারা এডুকেশন সিস্টেম দিয়ে থাকেন তারা খুবই ফ্রেন্ডলি, এজন্য হয়তো পারে যে চায়নার এডুকেশন সিস্টেমটা অনেক বেশি হাই। এরপরে যদি বলি ভালো একটা অভিজ্ঞতা, গবেষণার খুব পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে। আপনি চাইলেই খুব সহজে গবেষণা করতে পারবেন। আমি হয়তো বা এর আগেও বলেছি যে আপনি চাইলে, যদি আপনি কোনো টিচারকে বলেন যে আপনি গবেষণা খুব আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে যে আমি এই বিষয়ে গবেষণা করতে চাই, তারা আপনাকে একটা ব্যবস্থা করে দিবে। হয়তো বা তারাই আপনাকে একটা প্রজেক্ট দিবে, সেটা নিয়ে আপনি একা একা করতে পারেন বা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে করতে পারেন। যদি সেটা পসিবল না হয় তাহলে দেখবেন যে ওনারা আপনাকে চাইনিজ অন্যান্য যে স্টুডেন্টরা রয়েছে ওই রকম রিলেটেড যারা রিসার্চ করতেছে আপনাকে তাদের সাথে অ্যাড করে দিবে। আপনি সহজে তাদের সাথে অ্যাড হয়ে গবেষণা করতে পারবেন। এবং পর্যাপ্ত পরিমাণে ল্যাব ফ্যাসিলিটি রয়েছে, ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট যাই বলেন না কেন সমস্ত কিছু অ্যাভেলেবেল। সো আপনার গবেষণাটা খুব সহজ হবে, এটা আপনার জন্য একটা ভালো অভিজ্ঞতা হতে পারে। এরপর যদি আমি বলবো যে লটস অফ ফরেনার ফ্রেন্ডস। আপনি যেখানে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে দেখবেন যে বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা এসেছে, তো সেই হিসাবে আপনার অনেক বেশি ফরেনার ফ্রেন্ড হবে। আপনি যদি ফরেনার ফ্রেন্ডদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন তাহলে আপনার সব দিক থেকে স্কিলটা খুব ভালো হবে, এটাও একটা খুব ভালো অভিজ্ঞতা। এরপরে যদি আসি বলবো এক্সাম সিস্টেম। আমাদের যেরকম হয়ে থাকে যে আপনি নর্মালি সমস্ত কোর্স শেষ করে, একটা সেমিস্টারে যতগুলো কোর্স আছে, যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা কোর্স শেষ করে তারপর একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট ডেট থেকে আরেকটা নির্দিষ্ট ডেট পর্যন্ত একটা রুটিনের মাধ্যমে হচ্ছে এক্সামগুলো হয়। বাট চায়নাতে কিন্তু এরকম সিস্টেমটা না। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার একটা সেমিস্টারে একটা কোর্স আছে যেটা হচ্ছে 4 উইক 5 উইকের একটা ক্লাস থাকে, এর বেশি থাকে না। তো নর্মালি এটা 4-5 উইকেই হয়তো বা কোর্সটা শেষ হয়ে যায়। আপনি যখনই কোর্সটা শেষ করতেছেন তারপরেই কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনার এক্সাম হয়ে যাচ্ছে। যদিও আরও আপনার অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো কমপ্লিট হয়নি এই সেমিস্টারে, ওগুলো হয়তো বা আরও বেশি উইক লাগবে। বাট আপনার যেটা শর্ট টাইমে শেষ হয়ে গেছে আপনার সাথে সাথে সেটা এক্সাম হয়ে গেছে, এটা খুব একটা ভালো পয়েন্ট। কারণ আমরা যেটা পড়েছি সেটাই তখনই সাথে সাথে আমরা ডেলিভার দিতে পারতেছি। যদি আমাদের একটা নির্দিষ্ট সময় এক্সাম হয় তাহলে প্রথম দিকটাতে একটু যেই সাবজেক্টটা থাকে সেটাতে আমরা একটু বেশি ফোকাস করি, আস্তে আস্তে সময় কম থাকে। বাট এইটা হচ্ছে খুবই সুবিধা, আমি মনে করি এইটাও একটা ভালো অভিজ্ঞতা। এরপরে যেটা বলবো, যে এই বিষয়টা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি এডুকেশন সিস্টেম। আমরা যতটুকু আমাদের এডুকেশন সিস্টেমে যেটা রয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, বাট তারপরেও আমরা থিওরিটিক্যালটা পুরোপুরি শেষ করে তারপরে হয়তো বা একটা নির্দিষ্ট সময় আমরা ল্যাবে যাই, যতটুকু আমাদের ব্যবস্থা থাকে ততটুকু, অথবা আমরা গ্র্যাজুয়েশন শেষে একটা নির্দিষ্ট সময়ে আমরা ইন্টার্নশিপে যাই, যেটা একেবারে লাস্ট মোমেন্টে থাকে। বাট চায়নাতে কিন্তু সেটা না। আপনি হচ্ছে আজকে থিওরিটিক্যাল করছেন, এইটার প্র্যাকটিক্যালটা হচ্ছে কালকে অথবা ওই দিনই হয়ে যাচ্ছে ল্যাবে। তো এটা আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেমটা খুবই হাই এবং আপনি এটা প্রতিনিয়তই পাবেন, এটা একটা খুব ভালো অভিজ্ঞতা। এরপরে বলবো স্পোর্টস ফ্যাসিলিটি।
চায়নাতে প্রত্যেকটা ক্যাম্পাসেই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাপে হচ্ছে প্লেগ্রাউন্ড রয়েছে। আপনি সেখানে যে কোনো ধরনের হচ্ছে খেলাধুলা করতে পারবেন, স্পোর্টসে অংশগ্রহণ করতে পারবেন। ব্যাডমিন্টন থেকে শুরু করে বাস্কেট, ভলিবল, ইনডোর যেই গেমগুলো রয়েছে প্রত্যেকটা গেম, ফুটবল থেকে শুরু করে যে কোনো রকমের গেমে আপনি অংশগ্রহণ করতে পারবেন, খেলতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে স্পোর্টস ফ্যাসিলিটি রয়েছে, এটাও খুব একটা ভালো অভিজ্ঞতা। এরপর যদি বলবো কর্মসংস্থানের ব্যবস্থা। যেহেতু চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক এবং ডে বাই ডে তাদের ইকোনমিক্যাল গ্রোথ খুবই হাই হচ্ছে এবং তারা খুব বেশি ডেভেলপ করতেছে। সো আপনার স্নাতকোত্তর শেষে, আপনি আপনার গ্র্যাজুয়েশন শেষে খুব ইজিলি হচ্ছে জব মার্কেটে আপনার জবটা পেয়ে যাবেন। এইটা আপনার জন্য খুব একটা ভালো অভিজ্ঞতা হতে পারে। যারা গ্র্যাজুয়েশন শেষ করেছেন তারা জবে আছেন এবং যারা যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, যাবেন জব করার জন্য, স্টাডি করার জন্য, তারাও এটা করতে পারবেন খুব সহজেই। এরপরে বলবো সাংস্কৃতিক অভিজ্ঞতা। চীন একটি সম্পূর্ণরূপে হচ্ছে সংস্কৃতিপূর্ণ একটা কান্ট্রি। ওদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, তাছাড়া চাইনিজ ভাষাটা তো রয়েছে। তো আপনি এই বিষয়গুলো সম্বন্ধে, চাইনিজ রীতিনীতি, খাবার দাবার এবং চাইনিজ ভাষাটা খুব সহজে শিখতে পারবেন। এটা আপনার জন্য খুব একটা ভালো অভিজ্ঞতা হবে। এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় আপনার জন্য অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং আমার জন্য অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।